আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করেছি শামি কাবাব। স্পেশাল কোনো মশলা ছাড়াই ঘরে যেই মশলা আছে সেই মশলা দিয়ে তৈরি করে নিয়েছি আজকে শামি কাবাব। দেখেন দেখতেও খুব সুন্দর হয়েছে এবং আমি ভেঙে দেখাচ্ছি। ভিতরেও সুন্দর হয়েছে এবং খেতেও অনেক টেস্টি। আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন দেখতে অনেক সুন্দর হয়েছে। ভেতরটা অনেক সুন্দর হয়েছে। স্পেশাল কোনো মশলা ছাড়াই ঘরে যে মশলা আছে সেই মশলা দিয়ে তৈরি করে নিয়েছি শামি কাবাব। চলুন তাহলে শুরু করা যাক রেসিপি। প্রথমে আমি বুটের ডাল ৩ ঘন্টা ভিজিয়ে নিয়েছি। এইখানে ১০০ গ্রাম বুটের ডাল আছে, ভিজানোর পর এগুলো ডাবল হয়ে গেছে। দেখতেই পারতেছেন আমি ভিজিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এইখানে ২০০ গ্রাম গরুর মাংস আছে। মাংসগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি এবং ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ডাল দিয়ে দিব মাংসের সাথে এবং মরিচের গুঁড়া ১ টেবিল চামচ, হলুদের গুঁড়া ১ চামচ, গরম মশলা গুঁড়া ১ টেবিল চামচ, জিরা গুঁড়া এবং ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিব। রসুন বাটা ১ টেবিল চামচ, আদা বাটা ১.৫ টেবিল চামচ। পেঁয়াজ কুচি দিয়ে নেব বড় সাইজের একটা। তেল ২ টেবিল চামচ। আমি আগে একবার দিয়েছিলাম, ওটা দেখাতে ভুলে গেছি, এই জন্য আবার দিয়ে দেখালাম। এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে চুলায় দিয়ে দেব। মিডিয়াম আঁচে চুলায় ঢেকে রাখবো। মাংস থেকে পানি উঠে এসেছে, এই পানি দিয়ে একটু কষিয়ে নিব। এই পানি দিয়ে কষানো হয়ে গেলে যখন শুকিয়ে আসবে তখন ১ কাপ পরিমাণ পানি দিয়ে দিব। এখন এই পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। মিডিয়াম লো আঁচে ৪০ মিনিট রান্না করার পর দেখুন পানি শুকিয়ে আসছে। এখন একেবারে পানিটা শুকিয়ে নেব এবং একটু ভাজা ভাজা করে নেব। যখন শুকিয়ে আসবে তখন বাটিতে ঢেলে নেব। দেখুন সিদ্ধ হয়ে গেছে। এখন এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। একটু ঠান্ডা হলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। দেখুন সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। অনেক স্মুথ এবং সফট হয়েছে। আর যারা পাটায় বেটে নেবেন তারা সুন্দরভাবে বেটে নেবেন। গরম মশলা গুঁড়া দিয়ে নিলাম। পেঁয়াজ কুচি, বড় ৩টা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম। কাঁচা মরিচ কুচি দিয়ে দিব। ৪টা কাঁচা মরিচের কুচি করে নিয়েছি। এখন ধনেপাতা কুচি দিয়ে দিব। সাথে একটা ডিম দিয়ে দিব। ডিমটা অবশ্যই দিয়ে দিবেন, ডিম না দিলে ভাজার সময় ভেঙে যাবে। তাই ডিম এটাকে শক্ত করে রাখবে এবং ভাজতে সুবিধা হবে, ভেঙে যাবে না। সব উপকরণ একসাথে মেখে নিব। আর মাখার পরে যদি একটু নরম মনে হয় তাহলে টুথ বিস্কুটের গুঁড়া করে দিয়ে দিবেন। আর যদি ঠিক হয় তাহলে সমস্যা নেই। আমি মাখিয়ে নিয়েছি, আমারটা ঠিক মতোই হয়ে গেছে, সমস্যা হয়নি। আপনাদের যদি একটু কম বেশি হয় তাহলে টুথ বিস্কুটের গুঁড়া দিয়ে নেবেন। আর এখানে ট্রের মধ্যে আমি একটু তেল মেখে নিলাম যাতে কাবাবগুলো রাখার পরে আটকে না যায় বা নষ্ট হয়ে না যায়, এই জন্য তেল মেখে নিলাম। এখন হাতে একটু তেল নিয়ে নিব। তারপরে গোল একটু শেপ দিয়ে দুই হাতের তালুর মধ্যে নিয়ে একটু রাউন্ড করে নিব, একটু চাপ দিয়ে কাবাবের শেপ দিয়ে নিব। এই কাবাবটা ২-২.৫ মাস কিভাবে ফ্রিজে সংরক্ষণ করবেন সেটাও আজকে দেখিয়ে দিব। কাবাব ভাজার সময় যদি ভেঙে যায় তাহলে ভয়ের কিছু নেই, সেই টিপসটাও আজকে বলে দেব। আমার কাবাবগুলো বানানো শেষ। ট্রের কাবাবগুলো আমি ফ্রিজে রাখবো। ডিপ ফ্রিজে ১ ঘন্টা রেখে তারপর বের করে নেব। ফ্রিজে ১ ঘন্টা বরফ হওয়ার পর কাবাবগুলোকে জিগজ্যাগ ব্যাগ অথবা এয়ারটাইট বক্সে রেখে দিতে হবে। আমি ১ ঘন্টা ফ্রিজে রেখেছিলাম। ১ ঘন্টা রাখার পর বের করে নিয়ে আসছি। এই যে দেখেন উপরে বরফের মতো হয়ে গেছে। এখন এগুলাকে আমি তুলে নেব এবং এই বক্সে
সংরক্ষণ করব। এভাবে ডিপ ফ্রিজে ২ মাস রেখে দিতে পারবেন। তারপর যখন বের করবেন ভেজে নিবেন। ফ্রিজে রাখা কাবাবগুলোকে ঠান্ডা হতে দেবেন না। বরফসহ ওইভাবে ভেজে নিবেন। তাহলে আর ভেঙে যাবে না। তেল হালকা গরম হয়ে আসলে কাবাবগুলো দিয়ে দিব এবং এক সাইড লাল হয়ে গেলে তারপর উল্টে নেব। আর কাবাব ভাজার সময় বারবার উল্টানো যাবে না। বারবার উল্টালে কাবাবগুলো ভেঙে যাবে। এক পাশ ভালোভাবে হয়ে আসলে তারপরে উল্টে নেবেন। ভাজার সময় যদি কাবাব ভেঙে যায় তাহলে ভয়ের কিছু নেই। কাবাবগুলোকে ডিপ ফ্রিজে রেখে দেবেন এবং একটু শক্ত হয়ে আসলে বের করে সাথে সাথে ভেজে ফেলবেন। ঠান্ডা হওয়ার দরকার নেই, এমনি ভেজে নেবেন। তাই আর ভাঙার কোনো ভয় নেই। আর কাবাব ভাজার সময় কম দেওয়ার চেষ্টা করবেন। ৪ থেকে ৫টা কাবাব দিবেন, তাহলে উল্টাতে সুবিধা হবে এবং ভাজার সময় ভেঙে যাবে না। দেখুন আমারগুলা একটাও ভাঙেনি। টিস্যু পেপারের মধ্যে নামিয়ে নিয়েছি যাতে এক্সট্রা তেল টিস্যু নিয়ে নেয়। দেখুন কাবাবগুলা সুন্দর মতো ভাজা হয়ে গেছে। আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। ভেতরেও সুন্দর হয়েছে। দেখেছেন ভেতরেও সুন্দর হয়েছে এবং ভাজাও অনেক সুন্দর হয়েছে। খেতেও অনেক দারুণ। স্পেশাল কোনো মশলা ছাড়াই ঘরে থাকা মশলা দিয়েই তৈরি করে নিয়েছি দারুণ সুস্বাদু এবং মজাদার টিকিয়া বা কাবাব। আপনারাও ট্রাই করবেন। ইনশাআল্লাহ অনেক ভালো হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।